টেনশনটা অনির্বাণ একবারে বুঝলো না। হ্যাঁ মানলাম আমি খিটখিটে হয়েছি, তা বলে অনির্বাণ নিজেও এত ইম্পেশেন্ট হয়ে গেল কেন? দিল্লির জন্ম যেমন আমাদেরকে বিরাট বড় একটা ভয়, একটা দুশ্চিন্তার হাত থেকে রেহাই দিয়েছে, তেমন এখনো তো কিছুটা ভয় থেকে গেছে। ভয় হয় আমার, ওর একটু কিছু হলে খুব ভয় হয়। হ্যাঁ ও সুস্থ, টাচউড, ওর কিচ্ছু হয়নি, একদম সুস্থ, কিন্তু ও তো এখনো দুর্বল। প্রিম্যাচিওর বেবি যেরকম হয়, ওর শরীরের মধ্যে এখনো সবকিছুর সঙ্গে লড়াই করার ক্ষমতা পোক্ত হয়নি। তাহলে আমার ওকে নিয়ে টেনশনে থাকাটা কি ভুল? তুমি কেন একবারও বুঝলে না আমাকে অনির্বাণ? কেন বুঝলে না আমার দুর্ভাবনাটা? হ্যাঁ আমি মানলাম আমি প্রচন্ড খিটখিটে হয়ে যাচ্ছি আজকাল, বুঝতে পারছি সেটা, ওভার রিঅ্যাক্ট করছি আমি, কিন্তু তুমি কেন এত ইম্পেশেন্ট হয়ে যাচ্ছ? একটা সময় তো আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি বিল্লির আসার, তুমি এখন সেই জায়গাটা নিতে পারছো না। অনির্বাণ কি সত্যি ইদানিং ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে, নাকি আমি ওভার থিঙ্ক করছি? আমি কি পোস্টপার্টাম ডিপ্রেশনে চলে যাচ্ছি? অনির্বাণের দুর্ব্যবহার, নীলু, স্রোত, এদিকে সিমরান, তালগোল পাকিয়ে যাচ্ছে আমার জীবনে, ভালো লাগছে না আর। এই যে তুমি আবার এই সব কিছুর মধ্যে আমাকে ভয় দেখিও না, বুঝেছো? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার মুখে হাসি দেখলে দেখবে মা সব কিছু ভুলে যাবে। খিটখিটে মাটাই আবার ভালো মা হয়ে যাবে।